কইছো তুমি যে আমার খাও তুমি আমার ডায়েট খাইয়া খাইয়া আমার সামনে আইতাছো তুই জানো তুমি যে এটা কি কইলা বন্ধু মানুষের ভিতরে কি চায় খাওয়া লাগবো হ্যাঁ এটা হ্যাঁ? কি কথার কথা এটা কি তুমি কিরম দোস্ত পাইলা কেন এটা আসাদ নাকি ছিলাম তো কি জাতের কথাবার্তা তোর নেতাদের কথাবার্তা এই জঙ্গল থেকে ওই জঙ্গলি মঙ্গল এই যে দেখছো হুজুরের মুখে কথা আছে কিন্তু জঙ্গল মঙ্গল বুঝছিস মাঝখানে এটা জঙ্গল আমি খাওয়া ভালো লাগে না। মঙ্গলটা নেই আমার জঙ্গল আমার ভালো লাগে। আমার আবার সমুদ্র ভালো লাগে না কিন্তু ইয়ে আমার ভালো লাগে আমি 6-7 বার ইয়ে দেখেছি কক্সবাজার গেছি আমি একবারও পানিতে নামি না এটা একটা আজব বিষয় না মানে আমার ইয়ে পাহাড় গ্রাম তারপরে জঙ্গল এগুলি আমার টানে কিন্তু সমুদ্র আমার টানলো না। না আমার সমুদ্র টানে কিন্তু সমুদ্র আমার দেরি করে টানে কিন্তু পাহাড় টানে আমার। এই বন পরে মেঠো পথ আমার মেঠো পথ আমাকে খুব টানে মনে করি যে গ্রামের ভিতরে রাস্তা সুন্দর। না, কল্পনা করা যায় না। এই যে এটা দেখতেছি না জান এটা কাব্যিক মহাকাব্যিক সৌন্দর্য এটা এত সুন্দর সুন্দর যে ভিয়েতনাম দেখতেছি কি সুন্দর দেশ ভাই ইকোসিস্টেমের জন্য ভিয়েতনামের অনন্য পৃথিবীর অনন্য এই যে কি ইকোসিস্টেম আল্লাহ তাআলা কিন্তু সুন্দর হালাত তাপ আছে ওরা আমরা যে কুকুর খাই দেখছো ওরা হারায় বলা ভিয়েতনাম কি খায় কুকুর তা কোরিয়ানরা তো তোমার কুত্তা যদি আশেপাশে থাকে কোনো কুত্তা পাইবে না না। তবে আমার মনে হয় যেখানে কুত্তা বাইরে যাবো ওখানে কোরিয়ান দাওয়াত দিয়ে আনলি হয় আরো হাতে আধার ঘন্টা আছে হ্যাঁ। নেক্সট মিশন বলো বাবু ইয়ার গাড়ি গো ওরা কি আর চলে চলে সামনে ঠিক আছে আগে আগে পাঠাই যায় বুঝছো না ভাবির তো পরিচয় করে দিল না ভাবি কই এই আল্লাহ হ্যাঁ মানে কি তুমি সামনে সামনে এটা বলবো না আমরা বলবো তো সবাই তো পাইলাম না সোহেল তো খেলে ফাঁকে ফাঁকে থাকে এত আর সবার সামনে কত দেবো না এটা একটু বুঝে এই জায়গায় চিনার ভিতরে কে আমি পরাগ মাহফুজ মামুন এডিটেন সামনে Life is so beautiful with friends. সামনে আসল না আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারতাম হ্যাঁ আমার বউ আবার আমি গাড়ি ড্রাইভ করলে ভয় পায় ভয় পাই হ্যাঁ আমার ড্রাইভ করতে দিবি কনফিডেন্স লেভেলটা কার কম হ্যাঁ ভাবি কম না তোর এখন তুমি আমার বলো তোমরা আমি কি বলবো আমার কথা হলো ড্রাইভ তো দুই প্রকার হ্যাঁ ড্রাইভে কি ভয় পায় তুমি দুই প্রকার ড্রাইভে ভয় পাই কিনা তুমি যদি এক প্রকার ড্রাইভে ভয় পাইতো তাহলে তো আল্লাহর রহমতে 3টা বাচ্চা আসতো কেমনে হ্যাঁ তবে আবার এরকম ঘটনা না যে এই যে দেখে এক লোকে ধর্ষণ মামলা দিচ্ছে তারপরে তোমার ওটা কি 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 টেস্ট বলে ভিডিও হইতাছে কিন্তু মনে রাখো কথা কিন্তু রেকর্ডে ওইটা কি টেস্ট বলে দোস্ত ওই যে ইয়ার পরে ধর্ষণের পরে যে টেস্টটা হয় হ্যাঁ প্রেগন্যান্সি না 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 এটা একটা নাম আছে এই যে হ্যাঁ ডোপ না, টেস্ট ডোপ না। টেস্ট। না না ডোপ টেস্ট না এটা একটা নাম আছে টেস্টটা করার পরে দেখা গেল যে Forensic. ও হয় নাই Forensic? ফরেনসিক মরার পরে মরার পরে মানে দেখছে যে তার কোনো এটাতে ইয়া নাই ওই যে ইয়া নিয়া হ্যাঁ। যে তার এখানে তার না উৎস নাই না তো এখন এবং শুধু তাই না তার পিতা হওয়ার কোনো যোগ্যতাই নাই হ্যাঁ তো সে কাঁদতেছে ঘটনা কি ভাই আপনি কাঁদতেছেন আপনি তো খুশি হইবেন আপনি ধর্ষণ মামলায় ফাইসে গেছেন হ্যাঁ আপনার নামে মিথ্যা মামলা হয়েছে কই তাহলে আমার ঘরে দুইটা কেনা কার আচ্ছা হ্যাঁ। তোমরা দুইজন একটু মাঝখান দিয়ে চেহারাটা দেখাও না আর সারা দেখি আর এটা এক্সক্লুসিভ ভিডিও হবে এক্সক্লুসিভ ভিডিও এই যে আমরা এখন আছি কি জায়গার নাম কি সাতছড়ি সাতছড়ি জাতীয় উদ্যান
খুবই সৌন্দর্যমণ্ডিত জায়গা। হ্যাঁ, আমরা খুবই এনজয় করছি এনজয় করছি উইথ ফ্রেন্ডস। উইথ ফ্রেন্ডস। আমাদের 92 ব্যাচ। 92 ব্যাচ, আমাদের যে কবি বন্ধু পরাগ, উনি ওনার তত্ত্বাবধানে আমরা এখন বিভিন্ন জায়গা দেখছি। আমরা এখন একটা ঐতিহাসিক স্পট দেখতে যাচ্ছি যেখানে সেক্টর কমান্ডাররা মিলিত হয়েছিলেন। ঠিক আছে, মুক্তিযুদ্ধের প্রথম মিটিং প্রথম মুক্তিযুদ্ধের প্রথম মিটিং, সেই প্রথম। জায়গাটা দেখতে যাচ্ছি। মুক্তিযুদ্ধের প্রথম মিটিং হয়েছিল সেখানে। আমার বন্ধু মিস্টার খন্দকার হোসেন বাবু, ইজ এ গুড ড্রাইভার, ইজ ড্রাইভিং সো ওয়েল। ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। He drive twice, two way, and he claimed that he drives very well in two sectors.